গত 25 তারিখ মানে 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজ কসবায় একটি হিন্দু নারীকে মানে কলেজ ছাত্রী দেহাদি মমতা ব্যানার্জির দুহেল গাই জায়েব আহমেদ কলেজের মধ্যে তাকে ধর্ষণ করলো। আর তাই দেখে ওই বেহাদি ইউনুসের বাংলাদেশের জেহাদিরা ভাবলো হাম কিসি সে কম নেই। তাই কি করলো তারা, যখন পাশের বাড়িতে হরিনাম সংকীর্তন চলছে তখন তার পাশের বাড়িতে দরজা লাথি মেরে ভেঙে ঢুকে একটা 25 বছরের মেয়েকে ধর্ষণ করলো। মেয়েটি বাঘ যখন হরিণকে ধরে যেরকম বাঁচার জন্য ছটফট করে, ঠিক যেভাবে ওই ল কলেজের মেয়েটা বাঁচার জন্য ছটফট করেছিল, ঠিক সেইরকমভাবে সেই নগ্ন উলঙ্গ মেয়েটে বাঁচার জন্য ছটফট করছিল, কিন্তু পারিনি। ধর্ষণের ভিডিও আমরা দেখাতে পারবো না, দুটো আমাদের ভিউ বাড়বে বলে। এবারে একটু ছোট্ট করে আপনাদের ঘটনাটা বলি। কুমিল্লার, সবাই নাম জানেন কুমিল্লা, যেটা এককালে হিন্দু অধ্যুষিত ছিল, সেই কুমিল্লার মুরাদনগরে বসত ঘরে দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে 25 বছর ধর্ষণের অভিযোগ উঠেছে ফজল আলী নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার 26শে জুন, আমাদের এখানটা 25শে জুন, তাই তার ওই অনুপ্রেরণায় পরের দিন 26শে জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিএনপি নেতা ফজল আলী 38 বাহেরচক পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। এই লোকটিকে, এই জেহাদিটিকে নামকাওয়াস্তে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক যেভাবে ওই কসবায় ওই জায়েদ আহমেদকে, যে মূল ধর্ষক, তাকে ওই লোক দেখানো গ্রেপ্তার করা হয়েছে, ঠিক একই ঘটনা। তাই বলি, ও বাংলার, ও এ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরী সুন্দরী মেয়েরা যারা পার্ক স্ট্রিটে হুইস্কিতে চুমুক দিয়ে লম্বা লম্বা সিগারেট খেয়ে ওই পার্ক স্ট্রিটে রাস্তা দিয়ে হাঁটো, তাদের বলছি, ওই বিভিন্ন কলেজের, স্কুল কলেজের প্রফেসর, লেকচারার, পিএইচডিওয়ালা, আরো অনেক ডিগ্রিধারী মহিলাদের বলছি, নারীদের বলছি, ও মায়েরা, কান পেতে কি শুনতে পাচ্ছ? আগামী দিনটা তোমাদের জন্য কি আসতে চলেছে? একবার কান পেতে শোনো। এইগুলো হচ্ছে ঝড়ের পূর্বাভাস। এই যে দেখছো, এগুলো ঝড়ের পূর্বাভাস। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু তার নয়নের মণি আর মুসলিম তার প্রাণ প্রাণ প্রাণ। ওরে রক্তের রং লাল, রক্তের রং লাল। এই কথা বলে আর বাঁচতে পারবে না তোমরা। যতই তোমাদের পেছনে MA MSc বিএড এমএড পিএইচডি আরো কি সব ডিগ্রি আছে, আমি অত শিক্ষিত নই, এসব আমি জানি না, কিন্তু তোমরা কেউ বাঁচবে না, মনে রেখো। দরজা ঢুকে, দরজা ভেঙে ওই ফজল আলী মতো মানুষরা
তারা তোমাদের কিন্তু ওই পিএইচডি ডিগ্রি থেকে আরম্ভ করে যত ডিগ্রি সব কিছুকেই গণিমতের মাল হিসেবেই দেখবে। আর দেখে ওই কসবা ল কলেজের ওই অসহায় মেয়েটির মতো তুমি বলবে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, কিন্তু ও তোমাকে বাঁচতে দেবে না, কারণ তুমি হলে গনিমতের মাল। আর তোমাকে ধর্ষণ করতে পারলে বেহেশতে অনেক পয়েন্ট বাড়বে, যত ধর্ষণ করতে পারবে তত বেহেশতের রাস্তা সোজা হবে। এবার বলি, সব দেখলেন, সব শুনলেন, তাহলে এবার বলি, দেহাদি মমতা ব্যানার্জিকে তো বলে কোনো লাভ নেই, কারণ উন্নয়ন দাঁড়িয়ে আছে, মামারি মানুষের সরকার চলছে, চলবে, চলছে, চলবে। কিন্তু জাতীয়তাবাদী মোদিজি, আপনি কি এসব দেখেও চুপ করে থাকবেন? এই যে কয়েকজন এই পশ্চিমবঙ্গের বুকে পাঁচাটা পেটোয়া ইউটিউবার আছে আপনাদের খুব প্রিয়, আপনারা অনেক অনেক দেখেন, তারা দিনরাত বলে যাচ্ছে, দিনরাত বলে যাচ্ছে, আজকেও বলেছে যে বাংলাদেশকে নাকি এমন টাইট দিয়েছে মোদিজি যে বাংলাদেশ এখন থরহরি কম্পমান। আর এই থরহরি কম্পমানের প্রমাণ হলো এই 26 তারিখের এই ফটোটা যদি আপনাদের দেখাতে পারতাম না, এই ছবিটা যদি আপনাদের দেখাতে পারতাম, তাহলে দেখতেন আপনারা যেভাবে একটা হরিণ, যেভাবে একটা মোষ বা অন্যান্য প্রাণী একটা বাঘ বা সিংহের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ ছটফট করে, ঠিক সেই নগ্ন উলঙ্গ মেয়েটা কিভাবে প্রাণপণ ছটফট করছে, সহ্য করা যায় না। কেন কেন আমরা এই ভারত, যে বাংলাদেশ এককালে এই আমাদের ভারতবর্ষের অংশ ছিল, 47 সালে চক্রান্ত করে যাকে ভাগ করে দেওয়া হয়েছে, কেন সেখানে তো আমাদের মানুষই বাস করছে, আমাদের রক্তের মানুষই বাস করছে। কেন ভারত, আমরা ভারত সরকার, আমরা কেন মোদিজি, আমরা কেন এর প্রতিবাদ করতে পারবো না? আজকে যদি ওই রানাঘাটে একজন নানকে ধর্ষণ করার জন্য, তাও করেছে কারা? ওই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম জেহাদি। যদি রোম থেকে প্রতিনিধিরা এসে যায় যে ভারতবর্ষের বুকে খ্রিস্টান ধর্মের কোনো স্বাধীনতা নেই, তার জন্য সার্ভে করার জন্য, এবং তাদেরকে এই ভারতের বুকে সসম্মানে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, এবং তারা সেই রানাঘাটে গিয়ে নানের সঙ্গে দেখা করেছিল, তাহলে কেন আমরা পারবো না? কেন আমাদের সরকারি প্রতিনিধিরা বা আমাদের ধর্মীয় প্রতিনিধিরা কেন পারবে না বাংলাদেশে গিয়ে ওইগুলোকে সার্ভে করতে? কিভাবে আমাদেরই রক্তের মানুষগুলোকে, আমাদের রক্তের মেয়েগুলোকে, আমাদের হিন্দু মেয়েগুলোকে কিভাবে দিনের পর দিন এই জিহাদিরা, ইউনিসের কুত্তারা দরজা ভেঙে ঢুকে ধর্ষণ করছে? একটা জিনিস জানবেন, ওই যারা ইউটিউবে দিনরাত বাংলাদেশকে টাইট দেওয়া হচ্ছে, ঠিক আছে, আপনারা আপনাদের ভিউ বাড়াবার জন্য, আপনাদের পয়সা রোজগারের জন্য করছেন, করুন, কিন্তু বাস্তবে জেনে রাখুন, জিহাদি কিন্তু কাফেরকে পরোয়া করে না। অ্যান্ড উই আর দ্য কাফের। মনে রাখবেন, আমরা হলাম কাফের, মুশরিক, আরো অনেক কিছু। আমাদের পরোয়া করে না ওরা, কিন্তু ওরা আমাদের পরোয়া করে না। ওরা জান বাজি রেখে, ওরা নিজের জান বাজি রেখে ওরা ধর্ষণ করে, কারণ ধর্ষণে বেহেশতের পয়েন্ট বাড়ে। গনিমতের মালকে ধর্ষণ করলে পয়েন্ট বাড়ে, জান্নাতের রাস্তা পাকা হয়। মনে রাখবেন, এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তারা ওই কাফের, ওই গনিমতের মালকে তারা কিন্তু ধর্ষণ করে, তারা কিন্তু পিছু পা হয় না। তাই আপনাদের এই মোদিজি টাইট দিয়েছে, মোদিজি ভারত সরকার এমন ব্যবস্থা নিয়েছে
এইসব ভণ্ডামি সারুন। যদি মনে করেন যে হিন্দুকে বাঁচাবেন, হিন্দু নারীকে বাঁচাবেন, বাঙালি হিন্দুর অস্তিত্ব বজায় রাখবেন, তাহলে সিট দ্বারা সোজা করে সত্যি কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে বক্তব্য বলুন। এইভাবে মিথ্যার প্রচার করবে না। বাংলাদেশকে আমরা কিচ্ছু টাইট দিতে পারিনি, জেহাদিকে টাইট দেওয়া যায় না। যতক্ষণ কাফের থাকবে জেহাদি তার শেষ রক্ত পর্যন্ত লড়ে যাবে। হ্যাঁ, পারবে পারবে পারবে। কে পারবে? ইসরায়েল পারবে, ইহুদিরা পারবে। তাই ওই ভূমি থেকে মুছে যাওয়ার পরেও শুধু তারা ওই ভূমি আবার তারা দখল করেনি, আবার সেই ভূমি থেকে যেখানে তাদের বিরুদ্ধে যেখান থেকে আক্রমণ নেমে আসছে তাকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, পারবে পারবে, ইসরায়েল পারবে, ইহুদিরা পারবে। তাই তো তাদের ওপরে আমাদের দেশের গান্ধীবাদী, নেহরুবাদী, আমাদের দেশের কমিউনিস্ট, আমাদের দেশের সেকুলারবাদী, আমাদের দেশের একই বৃন্তে দুটি কুসুমবাদী, আমাদের দেশের রক্তের রং লালবাদী, তারা দেখেন না? আমাদের দেশের ওই বুদ্ধিজীবীবাদী, তারা দেখেন না দিনের পর দিন ওই কলকাতার বুকে মোমবাতি মিছিল করে, আর তারা হলে ওই বড় ফেস্টুন নিয়ে গান গাইতে যান। করে তারা, করবে তারা। বাংলাদেশের এই যে হিন্দু নেগেটিভ ওপরে এইভাবে ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ করবে তারা। এই কসবার এই যে হিন্দু মেরিটির ওপরে ধর্ষণ হয়েছে তার বিরুদ্ধে কিছু করবে না, কারণ তারা অলরেডি দেহাদি হয়ে গেছে। জেহাদির থেকেও ভয়ঙ্কর যে কথা বলেছিলাম, তারা দেহাদি হয়ে গেছে। তারা অন্তরে 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 রবীন্দ্রনাথের গানের মতো অন্তরে অন্তরে, তারা প্রাণে প্রাণে, তারা ভেতর তাদের দেহাদি হয়ে গেছে, তারা দেহাদি হয়ে গেছে। কাজে তারা করবে না। আর তাই আপনাদের এই সমস্ত ইউটিউবার যারা আজকে বলছেন, দিনের পর দিন মিথ্যা প্রচার করছেন, বাংলাদেশকে টাইট দিয়েছে, বাংলাদেশ থেকে টাইট দিয়েছে, এগুলো বন্ধ করুন। মনে রাখবেন আপনারাও কিন্তু বাঁচবেন না। এই পশ্চিমবঙ্গ যেদিন ধ্বংস হয়ে যাবে 2030-এ, সেই দিন আপনারাও কিন্তু বাঁচবেন না। মনে রাখবেন, আপনারাও কিন্তু বাঁচবেন না। কাজেই মানুষের সামনে সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করুন। ও মোদিজি, আজকে যদি রোম পারে, আজকে যদি ইউরোপ পারে, আজকে খ্রিস্টান দুনিয়া যদি পারে যে আমার খ্রিস্টান নামকে ধর্ষণ হয়েছে তাই আমি তোমার দেশে যাব, সার্ভে করতে যাব, এখান থেকে খ্রিস্টানদের কতটুকু স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা, তাহলে কেন তুমি পারবে না? কেন তুমি পারবে না বাংলাদেশে গিয়ে? তোমার বিশাল শক্তি আছে, ভারতের বিশাল শক্তি আছে। কে রাষ্ট্রপুঞ্জ? সোরের বাচ্চা রাষ্ট্রপুঞ্জের মুখে জুতো মারি, ওই খানকির বাচ্চা রাষ্ট্রপুঞ্জের মুখে জুতো মারি। ওদের কোনো ক্ষমতা নেই, ওরা শুধু একমাত্র করতে পারে ইসরায়েলের নিন্দা। এর বাইরে ওই রাষ্ট্রপুঞ্জ আর কিচ্ছু করতে পারে না, একমাত্র ওরা করতে পারে ইসরায়েলের নিন্দা। ওই মারো রাষ্ট্রপুঞ্জের মাথায় জুতোর বাড়ি মেরে কেন তুমি বাংলাদেশে গেলে সার্ভে করবে না? কেন হিন্দু নারীদের এইভাবে ধর্ষণ হচ্ছে? কেন দিনের পর দিন হিন্দু মন্দিরগুলোকে এইভাবে ভেঙে দেওয়া হচ্ছে? কেন করবে না? শক্তি ভক্তি, যার শক্তি আছে তাকে সবাই ভক্তি করে, যার শক্তি নেই তাকে কেউ ভক্তি করে না। আর শক্তি থাকলে মাঝে মাঝে সেই শক্তি দেখাতে হয়। হাতিও তার দাঁত বের করে, কাজে মাঝে মাঝে দাঁত বের করার দরকার আছে। শুধু মন কি বাত করলে হবে না, শুধু মন কি বাত বলে না। আর যদি মনে করো যে হিন্দু জাতির ধ্বংস হোক, এই বাঙালি জাতি ধ্বংস হোক, তাহলে চালিয়ে যাও, তাহলে যা খুশি চালিয়ে যাও। কারণ আমরা তো কিছু করতে পারবো না, আমাদের তো সেই ক্ষমতা নেই, আমরা অসহায়। আমরা শুধু মানুষকে বলতে পারি, মানুষকে প্রচার করতে পারি, এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না। তাই ওই রোমের উদাহরণ তুলে ধরে, ওই খ্রিস্টান দুনিয়ার উদাহরণ তুলে ধরে, কেন তুমি বাংলাদেশে কেন প্রতিনিধি পাঠাবে না? কেন আমাদের ধর্মীয় প্রতিনিধিদের পাঠাবে না? কেন আমরা এইভাবে দিনের পর দিন চুপ করে থাকবো? ও বাংলাদেশের হিন্দুরা কি বলেছিলে? ডোনাল্ড ট্রাম্প আসছে, ডোনাল্ড ট্রাম্প এসে ব্যবস্থা নেবে। কি হলো? ডোনাল্ড ট্রাম্প তো এলো। বলেছিলে কে? ডোনাল্ড ট্রাম্প আর মোদিজি মিলেমিশে হিন্দুদের
বাংলাদেশে হিন্দুদের রক্ষা করবে। কি হলো? কি হলো? কিছু হলো? সেই হিন্দু নারী ধর্ষণ চলছে চলছে, হিন্দু মন্দির ভাঙা চলছেই চলবে। কাজে নিজের লড়াই নিজে লড়ো, নিজের লড়াই নিজে লড়ো। একসঙ্গে দল বেঁধে যখন ওই জেহাদি তোমার ওপরে হামলা করতে আসবে, যখন তোমার মেয়েকে ধর্ষণ করতে আসবে, যখন তোমার মন্দিরকে ভাঙতে আসবে, এক হয়ে, আরে তুমি তো মরবেই, তুমি তো মরবেই জানো, তাহলে মেরে মরো, মেরে মরো। তোমার বাঁচার বাংলাদেশে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। যেরকম ইহুদিরা তারা বুঝে গেছে এই আশপাশের জিহাদি রাষ্ট্রগুলো তাদেরকে মেরে ফেলবে, তাই মেরে ফেলার আগে তারা তাদেরকে মেরে ফেলছে। ঠিক সেই রকম যেরকম তোমরা জানো যে ওরা তোমাদের মেরে ফেলবে, কোনো ডোনাল্ড ট্রাম্প, কোনো নরেন্দ্র মোদী আসবে না তোমাদের বাঁচাতে। কাজেই সবাই এক জায়গায় দলবদ্ধ হও, মারো মারো, ওদেরকে মারো, মেরে মরো, তবু ইতিহাসে তোমার নাম থাকবে। আর ওই মেয়েটিকে বলছি, ওই যে ফজল আলীকে যে থানায় নিয়ে গেছে, ওই থানায় রামদা নিয়ে গিয়ে ওই ফজল আলীকে চিড়ে দাও, ফজল আলীকে চিড়ে দাও। এটাই হবে সত্যিকারের প্রতিশোধ। কান্না কান্না দিয়ে কিছু হয় না। পেন ইজ মাইটার দ্যান সোর্ড। সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। বন্দুকের নলই শক্তির উৎস, বন্দুকের নলই শক্তির উৎস, জানবে, বন্দুকের নলই শক্তির উৎস। তাই মা কালীর হাতে খাড়া, মা কালীর হাতে খাড়া। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।